বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 346 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 8 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা আজকের মোটিভেশনাল কোট, চরিত্র হচ্ছে গাছের মতো, পরিচিতি ছায়ার মতো। এই কথা বলেছে আব্রাহাম লিঙ্কন। মডেল কোশ্চেন পেপার 8, স্যারের নাম রণদীপ মিত্র। আমরা স্যার রণদীপ মিত্র মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। টাইম আছে, আগে পেজ নাম্বার 346। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 80। প্রথম আছে এমসিকিউ কোশ্চেন, প্রোজ, পোয়েট্রি, ড্রামা, এই 3টে থেকে 4টে করে মোট 12টি অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া থাকবে। তোমাদেরকে 12টি করতে হবে, 1 নাম্বার করে 12 নম্বর। ওকে, একের দাগ। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস 1 × 12 = 12। 12টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রোজ থেকে অল্টারনেটিভ কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ওয়াজ গোয়িং টু মুসৌরি। দ্য আইজ হ্যাবিট গল্পের লেখক মুসৌরি যাচ্ছেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, whenever human beings are in trouble they took for someone to help them। কালামের বাবার মতে যখনই মানুষ সমস্যায় পড়ে তারা তাদের সাহায্যের জন্য কাউকে সন্ধান করে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। মিসেস জোনস সার্ভড রোজার আ হাফ সেন্ট কেক। মিসেস জোনস রোজারকে পরিবেশন করেছিল অর্ধ 10 সেন্ট কেক, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। দ্য বিয়ার্ডেড ম্যান টোল্ড দ্য জার ফরগিভ মি। দাড়িওয়ালা লোকটি জারকে বলল আমাকে ক্ষমা করো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 5। দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই ফোর্সড। আর্থের কবিতাতে নীরবতা তৈরি করেছে তুষারপাত, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6। হোয়াট ইজ কন্ট্রোলিং সিমিলি ইন দ্য পোয়েম সনেট নাম্বার 18। এটা আনসার করেছে সামার্স ডে। যদি ভুল যাই অবশ্যই বলবে, কারণ কোশ্চেনটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি, ভুল যেতেই পারে, ভালো করে তোমরা দেখে নেবে। ওকে, মানেটা দেখে নাও। সনেট 18 কবিতায় কী উপমান নিয়ন্ত্রণ করেছে? তার আনসার হচ্ছে গ্রীষ্মের দিন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বলছি আমি এখন, যদি ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নাম্বার 7। দ্য ফর্ম অফ দ্য ভার্স ইউজড ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ইজ ফ্রি ভার্স। কবিতাটিতে মুক্ত ছন্দ ব্যবহার করা হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 8। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ রিটেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্রান্স রাশিয়ান ওয়ার। কবিতাটি রচিত হয়েছিল ফ্রান্স রাশিয়ান যুদ্ধের পটভূমিকায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে ড্রামা থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 9। নাতালিয়া উইয়ার্স আ নেগলেজি। হেয়ার নেগলেজি রেফার্স টু আ লুজ গাউন ফর ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। নাতালি একটা নেগলিজি পরে, এখানে নেগলিজি বোঝায় গৃহস্থলীর কাজ করার জন্য একটি ঢিলেঢালা গাউন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10। দ্য কস্ট অফ অক্সেন মিডোজ আর মেনশনড ইন দ্য প্লে ইজ 300 rubles.
নাটকে উল্লেখিত অক্সিমিটারের দাম 300 রুবেল। এইটা মনে হচ্ছে ভুল যেতে পারে, কারণ আমার মনে নাই, আন্দাজে আইডিয়া ধরে করেছি। এটা হয়তো ভুল গেলে তোমরা অবশ্যই ভালো করে বলবে। হ্যাঁ, নেক্সট 11, চুভুকভ বট স্কুইজার ফর 85 রুবেলস। চুভুকভ স্কুইজার কিনেছে 85 রুবেল দিয়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, দ্য ওয়ার্ড এমব্লেজমেন্ট মিনস মিস অ্যাপ্রোপ্রিয়েশন। আত্মসাৎ শব্দের অর্থ অপব্যবহার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রোজ থেকে। প্রোজ এবং পোয়েট্রি থেকে মোট তোমাদেরকে 4টে করে 8টা করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার থাকবে। প্রোজ থেকে 8টা কোশ্চেন পাবে এবং পোয়েট্রি থেকে 8টা পাবে। এনাফ পাবে কোশ্চেন, তার মধ্যে 4টে করতে হবে। ফার্স্ট 2 দাগে, আনসার এনি 4 কোশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 × 8 = 8। আর কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে হবে, 8টা করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার। প্রথম প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড দ্য আইস বক্স ইন থ্যাংক ইউ ম্যাম কন্টেন্ট। আইস বক্সে কী রয়েছে? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাম দ্য আইস বক্স কন্টেন্ট ইন লিমা বিনস অ্যান্ড হ্যাম। আইস বক্সে লিমা কড়াইশুঁটি এবং হ্যাম রয়েছে। নাম্বার 2, হোয়ার ডিড মিসেস জোনস পার্স ড্রপ। মিসেস জোনসের পার্স কোথায় পড়েছিল? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম মিসেস জোনস পার্স ড্রপড অন দ্য ডেভিড। মিসেস জোনসের পার্সটা পড়েছিল ডেভিডে। নাম্বার 3, হোয়াট ইজ কালামস ফুল নেম। কালামের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ কালাম ইজ আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম। কালামের পুরো নাম আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম। নেক্সট নাম্বার 4, হোয়াট কম্প্রাইজেস ওয়ান অফ কালামস মোস্ট ভিভিড মেমোরিজ। কালামের সবচেয়ে প্রাণবন্ত স্মৃতিগুলির মধ্যে একটি কি? আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, হিজ ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পাকসি লক্ষ্মণা শাস্ত্রী, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। কালামের শৈশবকালের সবচেয়ে প্রাণবন্ত স্মৃতিগুলির মধ্যে একটি হলো 2জন পুরুষের, তার বাবা এবং রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাকসি লক্ষ্মণা শাস্ত্রী, প্রত্যেকেই ঐতিহ্যবাহী পোশাকে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেছেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান সিক ফর আফটার বিং রিভাইভড। মানে দেখে নাও, আহত ব্যক্তি পুনর্জীবিত হওয়ার পর কী চেয়েছিলেন? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েজ দ্য 3 কোয়েশ্চেন্স দ্য উন্ডেড ম্যান শট ফর ড্রিঙ্কিং ওয়াটার আফটার বিং রিভাইভড। আহত ব্যক্তি পুনর্জীবিত হওয়ার পরে পানীয় জলের জন্য চেয়েছিলেন। নেক্সট নাম্বার 6, হাউ ওয়াজ দ্য হারমিট ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স টু লুক অ্যাট। সন্ন্যাসীকে দেখতে কেমন ছিল? ইন লিও টলস্টয়েজ দ্য 3 কোয়েশ্চেন্স দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। সন্ন্যাসী ছিল দুর্বল এবং ভঙ্গুর। নাম্বার 7, হোয়াট কান্ট দ্য গার্ল বিয়ার। মেয়ে কি সহ্য করতে পারে না? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট ইট ওয়াজ আনবিয়ারেবল টু দ্য গার্ল টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স। 2 বা 3 ঘন্টার বেশি সময় ধরে ট্রেনে বসে থাকা মেয়েটির পক্ষে অসহনীয় ছিল। এরপর আছে কোশ্চেন 8, হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য গার্লস ভয়েস। বর্ণনাকারী কিভাবে মেয়েটির কণ্ঠস্বর বর্ণনা করেছেন? আনসার দেখে নাও। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ভয়েস অফ দ্য গার্ল ওয়াজ অ্যাজ লিভলি অ্যাজ দ্য স্ট্রিম কামিং ডাউন ফ্রম দ্য মাউন্টেন। বর্ণনাকারীর মতেই মেয়েটির কণ্ঠ ছিল পাহাড় থেকে নেমে আসা স্রোতের মতো প্রাণবন্ত। নেক্সট এরপর আছে পোয়েট্রি। পোয়েট্রি থেকেও 8টা কোশ্চেন আছে, তার মধ্যে 4টে করতে হবে। ফার্স্ট নাম্বার 9, হাউ ডাজ গিভ প্যাটেল ডেসক্রাইব দ্য রুটস অফ দ্য ট্রি। গিভ প্যাটেল কীভাবে গাছের শিকড় বর্ণনা করেন? আনসার দেখে নাও। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি দ্য রুটস অফ দ্য ট্রি ইজ ওয়েট অ্যান্ড হোয়াইট
গাছের শিকড় ভেজা এবং সাদা। নাম্বার 10, হোয়াট আর দ্য ফাইনাল টু মেকানিজমস ডান টু দ্য ট্রি আফটার হুইচ ইট ইজ ডান। এই কোশ্চেনের আনসারটা ভালো করে দেখে নেবে, ভুল যেতে পারে। মানে হলো গাছের জন্য চূড়ান্ত দুটি প্রক্রিয়া কী করা হয় যার পর এটি করা হয়, মানে গাছ কেটে দেওয়ার আগের দুটি প্রক্রিয়া কী কী। আমি এখানে লিখেছি হ্যাকিং আর চপিং, কিন্তু বইতে 4টে দেওয়া আছে, ওইগুলো কি হবে না হ্যাকিং আর চপিং হবে, অবশ্যই বলবে, কিন্তু আমি কনফিউশনে আছি। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি, দ্য ফাইনাল টু মেকানিজমস ডান টু দ্য ট্রি আর হ্যাকিং অ্যান্ড চপিং। গাছের জন্য করা চূড়ান্ত দুটি প্রক্রিয়া হলো হ্যাকিং এবং কাটা। নাম্বার 11, হু ইজ অ্যাজলিফ ইন দ্য পোয়েম অ্যাজলিফ ইন দ্য ভ্যালি। কবিতায় কে ঘুমিয়ে আছে? আনসার দেখে নাও। ইন আর্থার র্যাবোজ অ্যাজলিফ ইন দ্য ভ্যালি, দ্য ইয়াং সোলজার ইজ অ্যাজলিফ ইন দ্য পোয়েম। তরুণ সৈনিক কবিতায় ঘুমিয়ে আছে। নাম্বার 12, হোয়াট প্লি ডাজ দ্য পোয়েট হোল্ড টু নেচার ইন দ্য পোয়েম অ্যাজলিফ ইন দ্য ভ্যালি। কবিতায় কবি প্রকৃতির কাছে কি আর্জি জানিয়েছেন? আনসার দেখে নাও। ইন আর্থার র্যাবোজ অ্যাজলিফ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ দ্য স্লিপার ওয়ার্ম বিকজ হি ইজ অ্যাফ্রেড দ্যাট দ্য স্লিপার মে ক্যাচ কোল্ড ইন দ্য ওপেন এয়ার। কবি প্রকৃতিকে ঘুমন্তকে উষ্ণ রাখতে বলেছেন, কারণ তিনি ভয় পান যে ঘুমন্ত মানুষ খোলা বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। নেক্সট কোশ্চেন 13, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট বাই দ্য লাইন হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এই লাইনটার মানেটা কবি কি বলতে চেয়েছেন? আনসার দেখে নাও। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ বাই দ্য হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য গ্রাস হপার্স ডিলাইটস নেভার কাম টু অ্যান এন্ড। মানে দেখে নাও, পৃথিবীর কবিতায় কবিতা শব্দটি সঙ্গীতকে বোঝায়। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিটস পৃথিবীকে জীবনের ধারাবাহিকতা। এটা আলাদা কোশ্চেনের আনসারটা লেখা হয়ে গেছে। এটা বোঝাচ্ছে দ্য গ্রাসহপার ডিলাইট নেভার কাম টু অ্যান এন্ড। এটা বোঝাচ্ছে যে ঘাস ফড়িংয়ের যে আনন্দ বা ফুর্তি সেটা কখনো থামবে না, সেটা এখানে বলা হয়েছে। ওকে, এর আনসারটা আলাদা লেখা হয়ে আছে, সরি আমি। কোশ্চেন 14, হুইচ সিম্বল ইজ ইউজড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ টু সিগনিফাই পোয়েট্রি। পৃথিবীর কবিতায় কবিতা বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়েছে? তো এই কোশ্চেনের আনসারটা আমি ইন্টারনেট থেকে দেখে দেখে লিখেছি, কারণ আমার নিজে লেখার ক্ষমতা নেই। তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে এবং তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। ওকে, আনসার দেখে নাও। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য ওয়ার্ড পোয়েট্রি স্ট্যান্ডস ফর মিউজিক। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটস হ্যাজ ইউজড মিউজিক অ্যাজ এ সিম্বল টু সিগনিফাই দ্য কন্টিনিউশন অফ লাইফ অন আর্থ। পৃথিবীর কবিতায় কবিতা শব্দটি সঙ্গীতকে বোঝায়। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় জন কিটস পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা বোঝাতে সঙ্গীতকে প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। নাম্বার 15, হোয়াট হ্যাজ শেক্সপিয়ার অ্যাটেম্পট ইন সনেট 18। শেক্সপিয়ার সনেট 18তে কী করার চেষ্টা করেছেন? এই কোশ্চেনের আনসারটাও আমি ইন্টারনেট থেকে দেখে দেখে লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মানে হলো আনসারটা দেখে নাও। উইলিয়াম শেক্সপিয়ার মেড আ সাকসেসফুল অ্যাটেম্পট টু এক্সপ্রেস দ্য ইমোশন অফ লাভ ইন হিজ সনেট নাম্বার 18. He made use of numerous aspects and perspectives to prove that the beauty of human youth is a treasure each person should take care of. মানে দেখে নাও, উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট 18তে প্রেমের আবেগ প্রকাশ করার একটি সফল প্রচেষ্টা করেছেন। অসংখ্য দিক ও দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে এর সৌন্দর্য মানুষের যৌবন একটি ধন যা প্রতিটি ব্যক্তির যত্ন নেওয়া উচিত। নেক্সট নাম্বার 16, হোয়াট ডাজ সামার্স লিজ মিন। গ্রীষ্মকালীন ইজারা বলতে কী বোঝায়? মানে সামার্স লিজ বলতে কী বোঝো? আনসার দেখে নাও। ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি, সামার্স লিজ মিনস দ্য স্প্যান অফ সামার ইজ ভেরি ব্রিফ। সামার্স লিজ মানে হলো গ্রীষ্মের সময়কাল খুবই সংক্ষিপ্ত। এরপর আছে গ্রামার ডু অ্যাজ ডাইরেক্টেড, 6টা আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, গুড নাইট বিহেভ ইয়োর সেলফ বয় সি সেড। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দিয়ে আছে, মানে হলো শুভরাত্রি, নিজের সাথে আচরণ করো ছেলে, সে বলেছিল। আনসার হবে উইশিং দ্য বয় গুড নাইট সি অ্যাডভাইসড হিম টু বিহেভ হিমসেলফ। ছেলেটিকে শুভরাত্রি কামনা করে তিনি তাকে নিজের আচরণ করার পরামর্শ দেন। নেক্সট নাম্বার 2, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার্ড নাথিং। এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো সন্ন্যাসী যার কথা শুনলো কিন্তু উত্তর দিল না।
আনসার হবে দ্য জার ওয়াজ লিসেন টু বাই দ্য হারমিট বাট নাথিং ওয়াজ আনসার্ড। জার সন্ন্যাসীর শুনেছিল কথা কিন্তু কিছু আনসার দিল না। এই ভয়েসটা ভালো করে দেখে নাও, যদি ভুল যায় বলবে কিন্তু। নাম্বার 3, আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। এইটা অ্যাফার্মেটিভে আছে, তোমাদেরকে নেগেটিভ করতে দিয়েছে। মানে হলো আর্নটিরা সাধারণত শক্তিশালী প্রাণী। আনসার হবে আর্নস আর ইউজুয়ালি নট ইজি গোয়িং ক্রিয়েচার্স। আর্নটিরা সাধারণত সহজ সরল প্রাণী হয় না। এরপরে আছে নেক্সট কোশ্চেন 4, হিজ অ্যাজ আগলি অ্যাজ এ ওর্ন আউট ক্যাব হর্স। এটা ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে। মানে হলো সে একটি জীর্ণশীর্ণ ক্যাব ঘোড়ার মতো কুৎসিত। আনসার হবে হি ইজ আগলিয়ার দ্যান এনি আদার ওর্ন আউট ক্যাব হর্স। সে অন্য যে কোনো জীর্ণশীর্ণ ক্যাব ঘোড়ার চেয়ে কুৎসিত। নেক্সট কোশ্চেন 5, I have tried to emulate my father in my own world of science and technology. এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে। ওকে, মানেটা হলো আমি আমার বিজ্ঞান ও প্রযুক্তির নিজস্ব জগতে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করছি। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করছি, তোমরা ভালো করে দেখে নাও, ভুল হলে বলবে। আই হ্যাভ ট্রাইড টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড হুইচ ইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মানে হলো আমি বিজ্ঞান ও প্রযুক্তির নিজস্ব জগতে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করছি। নেক্সট নাম্বার 6, লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ইন কেস আই লুজ মাই টেম্পার। স্প্লিট করতে দিয়েছে, মানে দেখে নাও, আমার মেজাজ হারানোর ক্ষেত্রে বিষয় পরিবর্তন করা যাক। আনসার হবে লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট আই লুজ মাই টেম্পার। বিষয় পরিবর্তন করা যাক, আমি আমার মেজাজ হারান। হ্যাঁ, ওকে। তো এরপর আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন, হাফ ইন্টু 6 ইকুয়াল টু 3। আর্টিকেল প্রেপোজিশন আছে 6টা আছে, হাফ করে 3 নাম্বার। আনসার সহ পড়ছি, দেখে নাও। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথেস, তাই জার সাধারণ পোশাক পরিধান করলো। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের কক্ষে প্রবেশ করার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নামলো। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড, তার বডিগার্ডকে পিছনে রাখলো। বিহাইন্ড মানে পিছনে রাখলো। ওয়েন্ট অন অ্যালন, আর একাই চলতে লাগলো। এরপর আছে সেন্টেন্স কারেকশন, একটি আছে 1 নাম্বার। বলা আছে দ্য ওয়াটার ড্রিফট ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। তার মুখ থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়তে লাগলো, সে তার মুখের দিকে তাকালো। এখানে ড্রিফট হবে না, এখানে হবে ড্রিপিং, DRIPPING, ড্রিপিং। ওকে, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারা একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আর পুরো আনসিনটা রিপোর্ট আকারে দেওয়া হয়েছে, পড়ছি। ভ্যাটিকান সিটি, 4th September. Pope Francis is following in the footsteps of Mother Teresa by offering some 1,500 homeless people a pizza lunch at the Vatican after her canonization mass. 4 সেপ্টেম্বরের ঘটনা। পোপ ফ্রান্সিস অনুসরণ করেছেন মাদার ট্রেজার পদচিহ্নে প্রায় 1500 গৃহহীন লোককে ভ্যাটিকানে তার ক্যানোনাইজেশনের মাসের পর পিৎজা লাঞ্চ অফার করে। দ্য হোমলেস, মোস্ট অফ হু লিভ ইন শেল্টার্স রান বাই মাদার ট্রেজাস সিস্টার্স অফ চ্যারিটি অর্ডার, কেম টু রোম ওভারনাইট অন বাসেস ফ্রম অ্যাক্রস ইটালি টু টেক পার্ট ইন সানডেজ মাস। গৃহহীন যারা মাদার ট্রেজার সিস্টার্স অফ চ্যারিটির অর্ডার দ্বারা পরিচালিত আশ্রয়কেন্দ্রে বাস করে, তারা ইতালি জুড়ে বাস করে সারা রাত রোমে এসেছিল। তারা ইতালি জুড়ে বাসে করে রাতারাতি রোমে এসেছিল এবং রবিবারে গণসংযোগে অংশ নিতেন। দে আর গেটিং সিটস অফ ওনার ফর দ্য সেলিব্রেশন অ্যান্ড উইল দেন বি সার্ভড লাঞ্চ ইন দ্য লবি অফ ভ্যাটিকান অডিটোরিয়াম। তারা উদযাপনের জন্য সম্মানের আসন পাচ্ছেন এবং তারপরে ভ্যাটিকান অডিটোরিয়ামে লবিতে দুপুরের খাবারের পরিবেশন করা হবে। আর নেপোলিটান পিৎজা মেকার ব্রট 20 পিপল অ্যান্ড 3 পিৎজা ওভেন্স টু কুক দ্য লাঞ্চ হুইচ উইল বি সার্ভড টু দ্য গেস্টস বাই সাম 250 সিস্টার্স অ্যান্ড প্রিস্টস অফ দ্য সিস্টার্স অফ চ্যারিটি অর্ডার। একটি নেপোলিটান পিৎজা প্রস্তুতকারক 20 জন লোক এবং 3টি পিৎজা ওভেন নিয়ে এসেছিল দুপুরের খাবার রান্না করার জন্য, যা প্রায় 250 বোন মানে 250 সিস্টার এবং সিস্টার অফ চ্যারিটি অর্ডারের পুরোহিতরা অতিথিদের পরিবেশন করবেন।
Throughout the night, pilgrims prayed at vigils in area of the church and flocked before dawn to the Vatican under heavy security to try to get a good spot for the mass that was expected to draw more than 10,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 lakh পিপল 10 lakh পিপল ওকে। এখানে বলা আছে তা সারা ধরে তীর্থযাত্রীদের গির্জার এলাকায় নজরদারিতে প্রার্থনা করেছিল এবং ভোরের আগে ভ্যাটিকানে ভিড় জমান ভারী নিরাপত্তার মধ্যে ভালো জায়গা পেতে চেষ্টা করা যেখানে 1 লক্ষ লোকেরও বেশি লোকের সমাগম হয় বলে আশা করা হয়েছিল। The police clerk was a personal friend to Teresa, and as the Pope at the time of her death, he was responsible for her being beatified in 2003. পুলিশ ধর্মগুরু মাদার টেরেজার একজন ব্যক্তিগত বন্ধু ছিলেন এবং তার মৃত্যুর সময় পোপ হিসাবে 2003 সালে তাকে প্রহার করার জন্য তিনি দায়ী ছিলেন। Achieving sainthood requires the Vatican to approve accounts of 2 miracles occurring as a result of prayers for Teresa's intercession. সাধুত্ব অর্জনের জন্য ভ্যাটিকানকে তেরেজার মধ্যস্থতার জন্য প্রার্থনার ফলে ঘটে যাওয়া দুটি অলৌকিক ঘটনার বিবরণ অনুমোদন করতে হবে। The first one, ratified in 2002, was of an Indian woman, Monica Besra, who said she recovered from ovarian cancer a year after Teresa's death, something local health officials have put down to medical advances rather than the power of prayer. প্রথম ঘটনাটি ঘটে 2002 সালে। একজন ভারতীয় মহিলা মনিকা বেসরা যিনি বলেছিলেন যে তিনি তেরেজার মৃত্যুর 1 বছর পরে ডিম্বাশয়ের ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন। এমন কিছু স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আছেন যারা প্রার্থনা শক্তি পরিবর্তে ডাক্তারি শক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। In the second, approved last year, Brazilian Marcilio Haddad Andriona says his wife's prayer to Teresa led to the disappearance of his brain tumors. দ্বিতীয় ঘটনাটি ঘটে গত বছর। ব্রাজিলিয়ান মার্সেলিও হাদাদ অ্যাড্রিনো যে তেরেসার কাছে তার স্ত্রী প্রার্থনা করেন এবং প্রার্থনার ফলে তার মস্তিষ্কের টিউমারটা অদৃশ্য হয়ে যায়। 8 years later, Adriano and his wife Fernanda were in the congregation on Sunday. 8 বছর পর অ্যাড্রিনো এবং তার স্ত্রী ফার্নান্ডা রবিবার মণ্ডলীতে ছিলেন। এরপরে আছে আনসিন থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট, এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। 1 into 4 = 4। ট্রু ফলস আছে 4টি আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। ফার্স্ট, নাম্বার 1, a Neapolitan pizza maker brought 1 score people and 3 pizza ovens to cook the lunch. একটি নেপোলিটান পিৎজা প্রস্তুতকারক দুপুরে খাবার রান্না করার জন্য 1 স্কোর মানে 20 জন লোক এবং 3টি পিৎজা ওভেন নিয়ে এসেছে। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। নেক্সট, নাম্বার 2, মনিকা বেসরাজ প্রেয়ার টু টেরেজা লেড টু ডিসঅ্যাপিয়ারিং অফ ব্রেন টিউমার্স। মনিকা বেসরা তেরেজার কাছে প্রার্থনার নেতৃত্ব দেন মস্তিষ্কের টিউমার অদৃশ্য হয়ে যাওয়া। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। নেক্সট, নাম্বার 3, মনিকা বেসরা ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কংগ্রিগেশন অফ সানডে। মনিকা বেসরা রবিবার মণ্ডলীতে উপস্থিত ছিলেন। এটা ট্রু হবে আর আমি লিখেছি ফলস, এটা ট্রু হবে লিখতে হবে ঠিক। এটা আমি ট্রু করছি, যদি কিছু ফল্ট হয় বলবে অবশ্যই, হ্যাঁ। নেক্সট, নাম্বার 4, কোর্স অফ হোমলেস পিপল কেম টু রোম ওভারনাইট টু টেক পার্ট ইন সানডেজ মাস। রবিবারের ভিড়ে অংশ নিতে রাতারাতি অনেক গৃহহীন মানুষ রোমে এসেছিল। এটা ট্রু হবে লিখতে হবে ঠিক। এরপর আছে বিয়ের দাগ, আনসার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 words, 2 into 3 = 6। 3টি কোশ্চেন আছে যার আনসার লিখতে হবে এবং আনসারগুলো লিখতে 30 শব্দে। 3টে আছে 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হাউ ডিড পোপ ফ্রান্সিস ফলো মাদার টেরেজা। পোপ ফ্রান্সিস কীভাবে মাদার টেরেজাকে অনুসরণ করেছিলেন? আনসার দেখে নাও। পোপ ফ্রান্সিস ইজ ফলোয়িং ইন দ্য ফুটস্টেপস অফ মাদার টেরেজা by offering some 1,500 homeless people a pizza lunch at the Vatican after her canonization mass. The homeless, most of who live in shelters run by Mother Teresa's Sisters of Charity Order, came to Rome overnight on buses from across Italy to take part in Sunday's mass.
পোপ ফ্রান্সিস মাদার টেরেজার পদাঙ্ক অনুসরণ করে প্রায় 1500 গৃহহীন লোককে ভ্যাটিকানে তার ক্যানোনাইজেশন মাসের পরেই পিৎজা লাঞ্চের প্রস্তাব দিয়েছিলেন। গৃহহীন যারা বেশিরভাগই মাদার টেরেজার সিস্টার্স অফ চ্যারিটি অর্ডার দ্বারা পরিচালিত আশ্রয়কেন্দ্রে বাস করে, তারা রাতারাতি বাসে রোমে এসেছিল ওই গণসংযোগে যোগ দিতে। নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড দ্য পিলগ্রিমস ডু থ্রু আউট দ্য নাইট? তীর্থযাত্রীরা সারা রাত কী করতেন, কী করেছিলেন আর কি? আনসার দেখে নাও। থ্রু আউট দ্য নাইট পিলগ্রিমস প্রেড অ্যাট ভিজিলস ইন এরিয়া অফ দ্য চার্চ অ্যান্ড ফ্লোকড বিফোর ডন to the Vatican under heavy security to try to get a good spot for the mass that was expected to draw more than 1 lakh people. The police cleric was a personal friend. এখানটা আর করার দরকার নেই, ওকে? তারা তুমি এখানে মানেটা বলবে, তীর্থযাত্রীরা সারা রাত ধরে সতর্কতার মধ্যে প্রার্থনা করছিল এবং ভোরেতে তারা সেই একটি জায়গাতে অগ্রসর ছিল যেই জায়গাতে 1 লাখেরও বেশি মানুষ সমাগম হওয়ার আশা করা যাচ্ছে। এইটুকু করবে, বাকিটা করার দরকার নেই, ওকে? নেক্সট নাম্বার 3, হু ওয়াজ মনিকা বেসরা? মনিকা বেসরা কে ছিলেন? হোয়াট ওয়াজ দ্য মিরাকেল পারটেনিং টু হার লাইফ? তার জীবনের সাথে সম্পর্কিত অলৌকিক ঘটনা কী ছিল? আনসার দেখে নাও। মনিকা বেসরা ওয়াজ অ্যান ইন্ডিয়ান ওম্যান, একজন ভারতীয় মহিলা ছিলেন। সি সেজ সি রিকভার্ড ফ্রম ওভেরিয়ান ক্যান্সার আ ইয়ার আফটার টেরেজাস ডেথ। তিনি বলেছিলেন টেরেজার মৃত্যুর 1 বছর পরেই তিনি তার ডিম্বাশয়ে যে ক্যান্সার ছিল সেখান থেকে নিরাময় লাভ করেন। সামথিং লোকাল হেলথ অফিসিয়াল হ্যাভ পুট ডাউন টু মেডিকেল অ্যাডভান্সেস। কেউ কেউ বলেছে যে এটাকে মেডিকেল সায়েন্সের একটা চমৎকার, রাদার দ্যান দ্য পাওয়ার অফ প্রেয়ার। সে যে প্রার্থনা করতে, সে প্রার্থনার থেকেও মেডিকেল সায়েন্সকে বেশি জোর দেওয়া হয়েছে, তাই তিনি এটা বলেছেন। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।